রাঙামাটি পৌরসভার বিচ্ছিন্ন দ্বীপ এলাকা সিলেটিপাড়া, যেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ন্যানো ফিল্ট্রেশন ইউনিটের এই চিত্রই বলে দিচ্ছে এর বেহাল দশা। খুলে গেছে রডের খাঁচার একাংশ, ভেঙে গেছে ফিল্টার বক্স, পানির টেপগুলো উধাও, দেয়া হয়নি পানির সংযোগ। ফলে এখন বাচ্চাদের খেলনার বস্তুতে পরিণত হয়েছে প্ল্যান্টটি। ভূ-উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে রাঙামাটিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০১৮ সালে এটি স্থাপন করা হয়, যেখানে রাষ্ট্রের খরচ হয়েছে ১০.৫ লাখ টাকারও বেশি। শুধু এখানেই নয়, জেলার ১০টি উপজেলাতেও রয়েছে এমন একাধিক ইউনিট। প্রতিটি প্ল্যান্টেরই চিত্র প্রায় একই। কর্তৃপক্ষের উদাসীনতা ও রাষ্ট্রের টাকার এমন অপচয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল পানির জন্য, কিন্তু দিয়েছে ঠিক, কিন্তু এটা কোনো কার্যকরী না। দীর্ঘ ৫-৬ বছর হচ্ছে, এটা আর কোনো ব্যবহৃত হচ্ছে না, এমনি ফেলাই রাখছে। ছিল আপনার বালার লাগে, তো বালা বিপরীত হয়েছে। বহুতবার হয়েছে সরাইবার লাগে, যখন ২ বছর ৩ বছর গেছে কি তারা করায় না। মাঠ পর্যায়ে এমন ব্যস্ততায়ও ন্যানো ফিল্টারের কার্যকারিতায় তুষ্ট কর্তৃপক্ষ। পাহাড়ের অতি দুর্গম এলাকার নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে আরও প্ল্যান্টের চাহিদা দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আশা করছি যদি আমরা আরও কিছু বরাদ্দ পাই, সেক্ষেত্রে বর্তমানে যারা হার্ড টু রিচ এরিয়া, বিশেষ করে অতীব দুর্গম এলাকা যেগুলো রাঙামাটির, যেখানে রোড নেটওয়ার্ক নাই কিংবা যেখানে বিদ্যুতের অ্যাভেলেবিলিটিও ওইভাবে নাই, সেখানেও আমরা সোলার বেসড এই ধরনের ইউনিট স্থাপনের মাধ্যমে সহজে মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি সুবিধা নিশ্চিত করতে পারবে। রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলার 10টি উপজেলায় মোট ৭৫টি ন্যানো ফিল্ট্রেশন ইউনিট স্থাপন করা হয়েছে, যেখানে খরচ হয়েছে ৮ কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি।